আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের করে দেখাবো একেবারে সহজভাবে তৈরি নো ফেল ফুলকো আর মুচমুচে ডিমের ঝাল পিঠা বা ঝাল পোয়া পিঠা রেসিপি। এখন প্রথমেই আমরা পিঠার জন্য ব্যাটারটা তৈরি করে নেব। তাই এখানে আমি 4 থেকে 5 ঘন্টা আগে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ পোলাওয়ের চাল পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন এরকম একটা ব্লেন্ডার জগে সম্পূর্ণ ভিজিয়ে রাখা চালটাই দিয়ে দেব। সেই সাথে এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/4 কাপ নর্মাল পানি। এরপর খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করে নিলেই কিন্তু পিঠার জন্য এরকমই একটা চালের ক্রিমি আর বাটারি টেক্সচারের মিশ্রণ তৈরি হয়ে যাবে। এখন এই মিশ্রণটা আমরা একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে পিঠার ব্যাটারের জন্য আবার একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ মিহি কিমা করে নেওয়া পেঁয়াজ, 1 টেবিল চামচ বা স্বাদ অনুসারে কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1/2 চা চামচ রসুন বাটা, 1 প্যাকেট ম্যাজিক মশলা অথবা ইনস্ট্যান্ট নুডলসের মশলা, স্বাদ মতো লবণ। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে চটকে মিশিয়ে নেব। দেখুন পেঁয়াজ, মরিচ আর ধনিয়া পাতার খুব সুন্দর একটা মিশ্রণ কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব নর্মাল রুম টেম্পারেচারের 3টা ডিম। আর এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আজকের এই ডিমের ঝাল পিঠা বা ডিমের পোয়া পিঠাটা তৈরি করার জন্য আমরা কিন্তু কোনো রকম পানি ব্যবহার করব না, শুধুমাত্র ডিম দিয়েই কিন্তু এই পিঠার ব্যাটারটা তৈরি করে নেব। এ পর্যায়ে পেঁয়াজ আর ডিমের এই মিশ্রণের মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে ব্লেন্ড করে যে চালের পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সম্পূর্ণ পেস্ট। আর দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1/3 কাপ ময়দা। এতে পিঠার শেপটা একেবারে পারফেক্ট আসে। এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। দেখুন এর সাথে ডিমের ঝাল পিঠা বা পোয়া পিঠার ব্যাটারটা কিন্তু পারফেক্টলি তৈরি। ঠিক এরকমই বেশি ঘনও না আবার বেশি পাতলাও না ঝাল পিঠার জন্য ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখন এই ব্যাটারটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে পিঠা তৈরির মূল প্রিপারেশনে মানে চুলার প্রিপারেশনে চলে যাব। এর জন্য আগে থেকে আমি চুলার মিডিয়াম হিটে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব এরকমই একটা স্টিলের ঢাকনা। আর এই ঢাকনাটা ব্যবহার করার কারণে কিন্তু প্রতিটা পিঠাই একেবারে ফুলকো আর একই সাইজের হবে। এখন ঢাকনাটা কয়েক সেকেন্ড তেলের মধ্যে খুব ভালোভাবে গরম করে একটা তেলের চামচ বা স্ট্রেনার দিয়ে ঠিক এভাবেই তেল ঝরিয়ে তুলে নেব। এখন সেই ব্যাটার থেকে এরকমই একটা ডালের গর্ত চামচ দিয়ে 1 চামচ পিঠার ব্যাটার ঢাকনার মধ্যে দিয়ে দেব। এরপর ঢাকনাটা তেলের মধ্যে ডুবিয়ে দেব এবং আবারও কয়েক সেকেন্ড অপেক্ষা করব। আর অপেক্ষা করলেই দেখবেন ম্যাজিক, মানে হলো পিঠাটা নিজে থেকে তেলের ওপর ফুলে ভেসে উঠবে। আর এ পর্যায়ে আবার একটা তেলের চামচ দিয়ে উল্টে পাল্টে পিঠাটাকে আমরা দুপাশ থেকে মুচমুচে করে মানে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আর আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন পিঠাটা ঠিক এতটাই ফুলে গেছে যে পিঠাটা উল্টানো অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে। দেখুন এরই সাথে কিন্তু একটা ফুলকো আর মুচমুচে পিঠা তৈরি হয়ে গেছে এবং সেম ভাবে বাকি সবগুলো পিঠাও তৈরি করে নেব। দেখুন মাশাআল্লাহ করে সবগুলো ডিমের ঝাল পিঠা বা ঝাল পোয়া পিঠাই কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আপনাদের বোঝার সুবিধার্থে একটা পিঠা আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি যে এর উপরটাও ফুলকো না ভেতরটাও কতটা নরম আর তুলতুলে হয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই এই পিঠাটা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই পিঠার স্বাদটা কেমন লেগেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।